শরীয়তপুরে চড়া ভোগ্যপণ্যের বাজার। সয়াবিন তেল, চিনি, খেজুর সহ চড়া সব ধরনের পণ্যের দাম। এদিকে শরীয়তপুরে নদীর মাছের সরবরাহ কম থাকলেও চাষের মাছের সরবরাহ বেশি থাকায় দরদামে ক্রেতারে নাগালের মধ্যে। ভোগ্যপণ্য বাজারের দরদাম জানাতে মেহেরপুর হোটেল বাজার থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না এবং শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। প্রথমে চলে যাচ্ছে মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, বাজারে ভোগ্যপণ্যের দরদাম কেমন দেখছেন জানাবেন। আমরা কিছুক্ষণ পরে যাচ্ছি মুন্নার কাছে, এবার চলে যাচ্ছি শরীয়তপুরে মনিরের কাছে। মনির, মাছের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শরীয়তপুর নদী ঘেরা একটি জেলা হলেও কিন্তু মাছ বাজারগুলোতে আমরা দেখছি যে আসলে নদীর মাছ একেবারেই কম, সরবরাহ কম থাকায় দামও কিন্তু বেশ চড়া। ক্রেতারা এই নদীর মাছ কিনতে কিন্তু হিমশিম খাচ্ছেন। আমরা দেখছি যে আজকের বাজারে নদীর যেই আমরা ইলিশের কথা যদি বলি, ইলিশ মাছ কিন্তু একেবারেই কম। বড় আকারের ইলিশ অর্থাৎ 1 কেজি বা তার উপরে ইলিশ নেই। 1 কেজির নিচে যে ইলিশগুলো রয়েছে 800 গ্রাম থেকে 900 গ্রাম, সেগুলো 2800 থেকে 3000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 500 গ্রাম যে ইলিশ, যেটি দুটিতে 1 কেজি, সেগুলি বিক্রি হচ্ছে আমরা দেখছি যে 1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছ কিন্তু রয়েছে এবং চিংড়ি মাছের মাঝারি চিংড়ি আমরা দেখছি যে বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে, এবং যেই চিংড়িগুলো একটু বড় সেগুলি 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বাজারে যে রুই কাতল, সেগুলো নদীর রুই কাতল নেই, রয়েছে চাষি রুই কাতল। সেই রুই কাতল বিক্রি হচ্ছে আমরা দেখছি যে আকার ভেদে 200 থেকে 400 টাকা কেজি পর্যন্ত, 400 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া আমরা বাজারে পাঙাশ মাছ নদীর নেই, আসে চাষি পাঙাশ, সেগুলি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে, চাষি পাবদা বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। তবে যে বিলের কই রয়েছে, সেই বিলের কই বিক্রি হচ্ছে আমরা দেখছি যে আকার ভেদে 600 থেকে 2000 টাকা কেজি দরে, এবং সেগুলোর চাহিদাও কিন্তু বেশি তবে যেগুলো চাষি কই সেগুলো 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিলের শিঙের দামও এবং চাহিদাও বেশি। আমরা দেখছি যে বিলের শিং আকার ভেদে 400 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে যেগুলো চাষি শিং রয়েছে সেগুলো কিন্তু একেবারেই কম দাম রয়েছে, আমরা বলতে পারি 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর শোল মাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে সেগুলো বিলের শোল, এবং সেগুলো আকার ভেদে 400 থেকে 1000 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। আজকে এই শনিবারের সরকারি ছুটির দিনের বাজারেও কিন্তু এখনও পর্যন্ত ক্রেতার সমাগম সেভাবে ঘটেনি। সময় গড়ালে ক্রেতার উপস্থিতি বাড়বে। তবে মাছের দাম, নদীর মাছের দাম বেশি থাকায় কিন্তু ক্রেতারা বেশ কিনতে না পেরে বেশ ভোগান্তিতে রয়েছেন। অন্যদিকে চাষি মাছ বা বিলের মাছ কিনতে পেরে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছেন, এমনটাই দেখছি। আমরা ভোগ্যপণ্যের বাজার জানতে আবার চলে যাচ্ছি মুন্নার কাছে। মুন্না, জানাবেন বাজারে ভোগ্যপণ্যের দরদাম কেমন দেখছেন? রমজানকে সামনে রেখে মেহেরপুরে সব ধরনের ভোগ্য পণ্যের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। আমি সকালে এসে বেশ কয়েকটা ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে সয়াবিন তেল, প্রতি কেজি সয়াবিন তেল খোলা যেটা লুজ, সেটি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা করে, যেটি কিন্তু গত সপ্তাহেও কিন্তু 190 টাকা বা 192 টাকা ছিল সর্বোচ্চ, সেটি আজকে 195 থেকে 200 টাকা। এছাড়াও বোতলজাত যে সমস্ত তেল, সেগুলো কোম্পানি ভেদে 195 থেকে প্রতি লিটার 195 থেকে শুরু করে 200 বা 198 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এছাড়াও রমজানের সবচেয়ে যেটা মানে বেশি প্রয়োজন হয় সেটা ছোলা এবং চিনি। চিনি প্রতি কেজি, চিনির দাম কেজিতে 5 থেকে 6 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 105 টাকা করে। তবে কিছুটা কমেছে ছোলার দাম, প্রতি কেজি ছোলা কেজিতে 4 থেকে 5 টাকা কমে আজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা।
এছাড়াও অন্যান্য যে সমস্ত ডাল রয়েছে, বিশেষ করে কলাইয়ের ডাল বিক্রি হচ্ছে 160 টাকা, মুগের ডাল বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকা, প্রতি কেজি মসুরি ডাল বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা, ছোলার ডাল 120 টাকা, মটরের ডাল 100 টাকা, খেসারির ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা। সব ধরনের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। এছাড়াও প্রতি কেজি মসলা জাতীয় যে সমস্ত পণ্য, সেগুলোর মধ্যে প্রতি কেজি জিরি বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা, প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, দারচিনি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। এরকম সব ধরনের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা রমজানকে সামনে রেখে তাদের বাজার মনিটরিং এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা। এছাড়াও ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে পাইকারি বাজারে মূল্য বেশি হওয়ার ফলেই কিন্তু খুচরা বাজারে দাম বাড়াতে হচ্ছে। এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে ভোগ্যপণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি। বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।